ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्द सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আজ এই স্বাধীনতা দিবসের পূর্ণ প্রভাতে মাতৃবন্দনা দিয়ে ফুটে উঠুক মানব জীবনের চরম সার্থকতা ও স্বাধীনতা। বন্দে মাতরম। বন্দে মাতরম বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলং সস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম। শুভ্রজ্যোৎস্না পুলকিতয়ামিনীং ফুল্লকুসুমিত দ্রুমদলশোভিনীং সুহাসিনীং সুমধুরভাষিণীং সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। স্বাধীনতা দিবস উপলক্ষে একটি কবিতা আবৃত্তি করা হবে, যেটি ফার্স্ট ইয়ারের সম্মান সাহার নিজ রচনা ও কণ্ঠে সে নিজেই। আসুন শুনে নেওয়া যাক। কবিতার নাম চিত্ত। পরাধীনতার বন্দি দশায় বিপ্লবীদের অধ্যাবসায় ইংরেজদের লোভ লালসায় আঘাত আনলো যবে, সেদিন ঘরের ছেলেও বলে বিপ্লবী সে হবে। ৭৪-এর স্বাধীনতা থাকবো বসে মানি না তা, মুছবো তোমার মলিনতা অনুমতি দাও মাগো, কাঁদছে আছো তোমার ছেলে ফিরিয়ে দিও না গো। ৩টে রঙের কাপড়টাতে রক্ত জমাট এক তারাতে, ধরবো জেগা নেই প্রভাতে প্রার্থনা তাই প্রভু, দেশভক্তির নামে যেন জেহাদ না হয় কভু। অর্পণ করি এই দিনেতে সামান্য এই দুর্দিনেতে, আমায় তোমার প্রয়োজনেতে পিছপা হতে নারী, আশিস দিও আমিও যেন সুভাষ হতে পারি। এবারে একটি বিবেকানন্দ রচনা পাঠ করে শোনাচ্ছেন দীপাঞ্জন সাউ। আসুন শুনে নি। চিরপ্রণম্য অগ্নির মতোই তার বাণী, তার পবিত্র স্পর্শে মানুষ হয়ে ওঠে দেবতা। শুভবোধের অমৃত কুম্ভে ফিরে মানুষ জাগিয়ে তোলে নিজের মধ্যে থাকা প্রসুপ্ত ব্রহ্মসিংহ। আজ পুণ্যদিনে আবার বিবেক চেতনায় হৃদয় ভাসালাম। প্রিয় শিষ্য আলাসিঙ্গা পেরুমলকে লেখা একটি চিঠির কিছু অংশ আমি পাঠ করছি। ভারতের খবর কাগজ ও তাদের সমালোচনা সম্পর্কে যা লিখেছে তা পড়লাম। তারা যে এরকম লিখবে এ তাদের পক্ষে খুব স্বাভাবিক। প্রত্যেক দাস জাতির মূল পাপ হচ্ছে ঈর্ষা।
আবার এই ঈর্ষাদেশ ও সহযোগিতার অভাবই এই দাসত্বকে চিরস্থায়ী করে রাখে। ভারতের বাইরে না এলে আমার এ মন্তব্যের মর্ম তুমি বুঝবে না। পাশ্চাত্য জাতিদের কার্যসিদ্ধির রহস্য হচ্ছে এই সহযোগিতা। এদের শক্তি অদ্ভুত, আর এর ভিত্তি হচ্ছে পরস্পরের প্রতি বিশ্বাস আর পরস্পরের প্রতি কার্যের গুণগ্রাহিতা। আর যাত্রা যত দুর্বল ও কাপুরুষ হবে, ততই তার ভিতর এই পাপটা স্পষ্ট দেখা যাবে। যতই কষ্টকল্পিত হোক, মূলে কতকটা সত্য না থাকলে কোনো অপবাদী উঠতে পারে না। আর এখানে আসবার পর মেকলে আরও অনেকের বাঙালি জাতিকে যে ভয়ানক গালাগাল দিয়েছেন, তার কারণ কিছু কিছু বুঝতে পারছি। এরা সর্বাপেক্ষা কাপুরুষ, আর সেই কারণেই এরা এতদূর ঈর্ষাপরায়ণ ও পরনিন্দা প্রবণ। হে ভ্রাত, এই দাস ও ভাবাপন্ন জাতের নিকট কিছু আশা করা উচিত নয়। ব্যাপারটা স্পষ্টভাবে দেখলে কোনো আশার কারণ থাকে না বটে, তথাপি তোমাদের সকলের সামনে খুলেই বলছি, তোমরা কি এই মৃত জড়পিণ্ডটার ভেতর, যাদের ভেতর ভালো হওয়ার আকাঙ্ক্ষাটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, যাদের ভবিষ্যতের উন্নতির জন্য একদম চেষ্টা নেই, যারা তাদের হিতৈষীদের উপর আক্রমণ করতে সদা প্রস্তুত, এরূপ মরার ভিতর প্রাণ সঞ্চার করতে পারো? তোমরা কি এমন চিকিৎসকের আসন গ্রহণ করতে পারো, যিনি একটি ছেলের গলায় ঔষধ ঢেলে দেওয়ার চেষ্টা করছেন, এদিকে ছেলেটি ক্রমাগত পা ছুঁড়ে লাথি মারছে এবং ঔষধ খাবো না বলে চেঁচিয়ে অস্থির করে তুলছে? সম্পাদক সম্বন্ধে বক্তব্যই আমার স্বর্গীয় গুরুদেবের কাছে উত্তম মধ্যম তাড়া খেয়ে অবধি সে আমাদের ছায়া পর্যন্ত মারায় না। একজন মার্কিন বা ইউরোপীয় তার বিদেশস্থ স্বদেশবাসীর পক্ষ সর্বদাই নিয়ে থাকে, কিন্তু হিন্দু, বিশেষত বাঙালি স্বদেশবাসীকে অপমানিত হতে দেখলে খুব খুশি হয়। যাই হোক, ওসব নিন্দা কুৎসার দিকে একদম খেয়াল করো না। ফের তোমাকে স্মরণ করে দিচ্ছি, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মেই তোমার অধিকার, ফলে নয়। পাহাড়ের মতো অটল হয়ে থেকো। সত্যের জয় চিরকালই হয়ে থাকে। রামকৃষ্ণের সন্তানগণের যেন ভাবের ঘরে চুরি না হয়ে থাকে, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমরা বেঁচে থাকতে এর ফল হয়তো দেখে যেতে না পারি, কিন্তু আমরা বেঁচে রয়েছি এ বিষয়ে যেমন কোনো সন্দেহ নেই, সেই রূপ নিঃসন্দেহে শীঘ্র বা বিলম্বে এর ফল হবেই হবে। ভারতের পক্ষে প্রয়োজন তার জাতীয় ধমনীর ভিতর নূতন বিদ্যুৎ অগ্নির সঞ্চার। এরূপ কাজ চিরকালই ধীরে ধীরে হয়ে এসেছে, চিরকালই ধীরেই হবে। এখন ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে শুধু কাজ করেই খুশি থাকো। সর্বোপরি পবিত্র ও দৃঢ়চিত্ত হও এবং মনে প্রাণে অকপট হও। ভাবের ঘরে যেন এতটুকু চুরি না থাকে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। যদি তোমরা রামকৃষ্ণের শিষ্যদের ভেতর কোনো জিনিস লক্ষ্য করে থাকো, সেটি হলো তারা একেবারে সম্পূর্ণ অকপট। আমি যদি ভারতে এই রকম 100 জন লোক রেখে যেতে পারি, তাহলে সন্তুষ্ট চিত্তে মরতে পারবো। আমি বুঝবো আমার কর্তব্য শেষ হয়ে গেছে। অজ্ঞ লোকে যা তা বকুক না কেন, তিনিই জানেন, সেই প্রভুই জানেন কি হবে। আমরা লোকের সাহায্য খুঁজে বেড়াই না, অথবা সাহায্য এসে পড়লেও ছেড়ে দিই না। আমরা সেই পরম পুরুষের দাস। এইসব ক্ষুদ্র লোকের ক্ষুদ্র চেষ্টা আমরা গ্রাহ্যের মধ্যে আনি না। এগিয়ে যাও। শত শত যুগের কঠোর চেষ্টার ফলেই একটা চরিত্র গঠিত হয়। দুঃখিত হও না, সত্যে প্রতিষ্ঠিত একটি কথা পর্যন্ত নষ্ট হবে না। হয়তো শত শত যুগ ধরে আবর্জনা স্তূপে চাপা পড়ে লোকলোচনের থাকতে পারে, কিন্তু শীঘ্রই হোক বিলম্বে হোক তা আত্মপ্রকাশ করবেই করবে। সত্য অবিনেশ্বর, ধর্ম অবিনেশ্বর, পবিত্রতা অবিনেশ্বর। আমাকে একটা খাঁটি লোক দাও দেখি। আমি রাশি রাশি বাজে চেলা চাই না। বৎস, দৃঢ়ভাবে ধরে রাখো। কোনো লোক তোমাকে এসে সাহায্য করবে এই ভরসা রেখো না। সকল মানুষের সাহায্যের চেয়ে প্রভু কি অনন্ত গুণে শক্তিমান নন? পবিত্র হও, প্রভুর উপর বিশ্বাস রাখো, সর্বদাই তার উপর নির্ভর করো, তাহলেই তোমার সব ঠিক হয়ে যাবে।
কেউ তোমার বিরুদ্ধে লেগে কিছুই করতে পারবে না। স্বামী বিবেকানন্দ রচিত সখার প্রতি কবিতাটি এবার আবৃত্তি করে শোনাচ্ছেন অভিজিৎ বেড়া। সখার প্রতি স্বামী বিবেকানন্দ। আধারে আলোক অনুভব, দুঃখে সুখ, রোগে স্বাস্থ্য ভান, প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, হেথা সুখ ইচ্ছমতিমান। দ্বন্দ্বযুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান। স্বার্থ স্বার্থ সদাই রব, হেথা কোথা শান্তির আকার। সাক্ষাৎ নরক স্বর্গময়, কে বা পারে ছাড়িতে সংসার। কর্মপাশ গলে বাঁধা যার, কৃতদাস বল কোথা যায়। যোগ ভোগ গার্হস্থ সন্ন্যাস, জপ তপ ধন উপার্জন, ব্রত ত্যাগ তপস্যা কঠোর, সব মর্ম দেখেছি এবার। জেনেছি সুখের নাহি লেশ, শরীর ধারণ বিড়ম্বন। যত উচ্চ তোমার হৃদয়, তত দুঃখ জানিহ নিশ্চয়। হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক, এ জগতে নাহি তব স্থান। লৌহপিণ্ড সহে যে আঘাত, মর্মর মূরতি তাকি সয়। হও জড়প্রায় অতি নীচ, মুখে মধু অন্তরে গরল। সত্যহীন স্বার্থপরায়ণ, তবে পাবে এ সংসারে স্থান। বিদ্যা হেতু করি প্রাণপণ, অর্ধেক করেছি আয়ুক্ষয়। প্রেম হেতু উন্মাদের মতো, প্রাণহীন ধরেছি ছায়ায়। ধর্মতরে করি কত মত, গঙ্গা তীর শ্মশানালয়। নদী তীর পর্বত গহর, ভিক্ষাসনে কতকাল যায়। অসহায় ছিন্ন বাস ধরে, দাঁড়ে দাঁড়ে উদর পূরণ। ভগ্ন দেহ তপস্যার ভারে, কি ধন করিনু উপার্জন। শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার। তরঙ্গ আকুল ভবঘোর, এক তরি করে পারাপার। মন্ত্রতন্ত্র প্রাণ নিয়মন, মতামত দর্শন বিজ্ঞান। ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম, প্রেম প্রেম এই মাত্র ধন। জীব ব্রহ্ম মানব ঈশ্বর, ভূত প্রেত আদি দেবগণ। পশু পক্ষী কীট অনুকীট, এই প্রেম হৃদয়ে সবার। দেব দেব বলো আর কেবা, কেবা বলো সবারে চালায়। পুত্র তরে মায়ে দেয় প্রাণ, দস্যু হরে প্রেমের প্রেরণ। হয়ে বাক্য মন অগোচর, সুখ দুঃখে তিনি অধিষ্ঠান। মহাশক্তি কালী মৃত্যুরূপা, মাতৃভাবে তারি আগমন। রোগ শোক দারিদ্র যাতনা, ধর্মাধর্ম শুভাশুভ ফল। সব ভাবে তারই উপাসনা, জীবে বলো কে বা কি বা করে। ভ্রান্ত যেই যে বা সুখ চায়, দুঃখ চায় উন্মাদ সেজন। মৃত্যু মাঙ্গে সেও যে পাগল, অমৃতত্ব বৃথা কিঞ্চন। যত দূর যাও, বুদ্ধিরথে করি আরোহণ। এই সেই সংসার জলধি, দুঃখ সুখ করে আবর্তন। পক্ষহীন শোনো বিহঙ্গম, এ যে নহে পথ পালাবার। বারংবার পাইছ আঘাত, কেন করো বৃথায় উদ্যম। ছাড়ো বিদ্যা জপ যজ্ঞ বল, স্বার্থহীন প্রেম যে সম্বল। দেখো শিক্ষা দেয় পতঙ্গম, অগ্নিশিখা করি আলিঙ্গন। রূপমুগ্ধ অন্ধ কীটাধম, প্রেমমত্ত তোমার হৃদয়। হে প্রেমিক, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে করো বিসর্জন। ভিক্ষুকের কবে বলো সুখ, কৃপাপাত্র হয়ে কি বা ফল। দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম ও সিন্ধু হৃদে বিদ্যমান। দাও দাও, যে বা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যায়।
ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সর্বশেষে জাতীয় সঙ্গীতের সুরধারায় ভাসিয়ে দিচ্ছেন মৃন্ময় নাথ। দয়া করে সবাই একটু উঠে দাঁড়ান। আমাদের অনুষ্ঠান আজ এখানেই সমাপ্ত। জয় শ্রী রামকৃষ্ণের জয়, জয় শ্রী সারদা মায়ের জয়, জয় স্বামী বিবেকানন্দের জয়।